ফ্রেন্ড, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এমন একটি মুভি যেটাতে রয়েছে এক কাল্পনিক চরিত্র। হিরো ভিলেন নাকি ভিলেন হিরো, সেটা মুভির শেষ পর্যন্ত না দেখে আমি বুঝতেই পারিনি। আসলে এখানে ভিলেন এবং নায়ক একই চরিত্রে অভিনয় করেছে। হ্যাঁ ফ্রেন্ড, আমি মুক্তি পাওয়া ইন্ডিয়ান হিন্দি মুভি 2.0 মুভির এক্সপ্লেইন করে শোনাবো। তো মুভির শুরুতে আমাদের দেখানো হয় এক ব্যক্তি মোবাইল টাওয়ারে ঝুলে আত্মহত্যা করেছে, তবে সে যেন মরেও আবার ফেরত এলো। হ্যাঁ ফ্রেন্ড, পুরো মুভিটাই ওনাকে ঘিরে নির্মিত হয়েছে। এরপর আমাদের মুভির শুরু হয়। একদল মেডিকেল স্টুডেন্ট আসে হিরো রজনীকান্তের ল্যাবে। ওনার নাম ডক্টর বশীকরণ। ওনার তৈরি নতুন রোবট দেখার জন্য। রোবট দেখে সবাই অবাক হয়ে যায়। এতক্ষণ যাকে নিজেদের মতো ভেবেছে সেটাই নাকি রোবট। একজন ডক্টরকে প্রশ্ন করে, আপনার তৈরি পুরনো চিঠটি কখনো ফিরে আসতে পারে? ডক্টর প্রশ্নের উত্তর মনের কথা বলে ফেলে। দুনিয়ায় প্রত্যেকটি আবিষ্কারকে প্রথমে ভয় পেয়েছে, প্রয়োজন আসলে গ্রহণও করেছে, চিঠিরও একদিন দরকার পড়বে। এরপর ঘটে অবাক কাণ্ড। স্টুডেন্টরা ফিরে যাওয়ার সময় একজনের কান থেকে মোবাইল লাফিয়ে চলে যায় আর বাতাসে উড়তে উড়তে হারিয়ে যায়। এরপর সমস্ত দেশে এমনটা ঘটতে দেখা দেয়। এমনকি এটার সমাধান করতে যাকে বলা হয়েছে ডক্টর বশীকরণের ফোন বাতাসে উড়ে যায়। এদিকে পুরো দেশে একটাও মোবাইল ফোন না থাকায় পুলিশ স্টেশনে কমপ্লেইন লেখাতে আসা লোকেদের লম্বা লাইন পড়ে যায়। এদিকে কেউই কোনো নেটওয়ার্কে মোবাইল ফোনের সমাধান পায় না। পরের দিন রাতে ঘটে মর্মান্তিক ঘটনা। সমস্ত মোবাইল একসঙ্গে এসে শহরের বড় মোবাইল ফোন ডিলারকে ফোন করে ফেলে। এরপর ডক্টর বশীকরণের নেটওয়ার্ক সিস্টেমে সেই জায়গাটি মার্ক করে যেখানেই সমস্ত মোবাইল ফোন গিয়ে অবস্থান করে সেটা একটা গ্রাম। সেখানে ডক্টর রোবট নিয়ে চলে আসে এবং মোবাইল ফোন রাডার সিস্টেম টেকনোলজি দিয়ে খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়ে। তখনই হঠাৎ একসঙ্গে হাজার হাজার মোবাইল ফোন উড়ে আসে এবং সেখানে থাকা মোবাইল ফোন টাওয়ার ভেঙে তাদের উপর হামলা করে দেয়। সেখান থেকে রোবট ডক্টরকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর টাওয়ার কোম্পানির মালিক মন্ত্রীর অফিসে আসে তার টাওয়ারের নিরাপত্তা দেওয়ার জন্য। এই সেই মন্ত্রী যে মন্ত্রীর কারণে পক্ষী রাজা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। পক্ষী রাজা হলো সেই ব্যক্তি যে ব্যক্তিকে ঘিরে পুরো মুভি গল্পটি রচিত হয়েছিল। শুরুতে যে ব্যক্তিকে টাওয়ারে ঝুলে আত্মহত্যা করতে দেখানো হয়েছিল পাখি প্রেমী পক্ষী রাজা। এদিকে মন্ত্রী তো টাওয়ার কোম্পানির মালিককে সামলানোর জন্য নিরাপত্তার আর্মি দেওয়ার ওয়াদা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আর্মিদেরও পক্ষী রাজা মেরে ফেলে। ভয়ে আর্মিও পিছু হটতে বাধ্য হয়। কিছুদিন পর টাওয়ার কোম্পানির এমডি ও মন্ত্রীর অবস্থা হয় ভয়াবহ। এক ভয়ানক মৃত্যু যা দেখে বৈজ্ঞানিক মহল কেঁপে ওঠে। প্রথমবারের মতো ঘটা রহস্যজনক মৃত্যু। এরপর সিএম ডক্টর বশীকরণকে পুরনো রোবট চিঠিকে পুনরায় রেডি করার অনুমতি দেয়। ফ্রেন্ড, আপনারা ভাবছেন চিঠি কেন? চিঠি তো অন্য মুভির ক্যারেক্টার। হ্যাঁ ফ্রেন্ড, যদি এমনটা ভেবে থাকেন তাহলে ঠিকই ভেবেছেন। আমরা এক্সপ্লেইন করছি 2.0। হ্যাঁ ফ্রেন্ড, 2.0 হলো চিঠি মুভির 2 পার্ট। চিঠি মুভিতে সিএমই মানুষের জন্য ক্ষতিকর মনে করে চিঠিকে ব্যান করেছিল। এখন বিপদ দেখে তাকে চাইছে। তো বন্ধুরা, 2.0 মুভিটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই চিঠি মুভিটি দেখা উচিত। একবার হলেও মুভিটি দেখবেন। এখন মুভিটি ইউটিউবে নাই,
তবে দ্রুতই পেয়ে যাবেন। মুভিটি কোনো প্ল্যাটফর্মে আসলে আমি আমার কমেন্ট বক্স সেকশনে পিন করে রাখবো। সিএম এর পারমিশন পেয়ে ডক্টর বশীকরণ চিঠিকে পুনরায় অ্যাক্টিভেট করে নতুন এক টেকনোলজি বানিয়ে সেই স্থানে যায় যেখানে মোবাইল ফোনগুলো অবস্থান করছে। সেখানে সেটাকে অ্যাক্টিভেট করতেই সমস্ত মোবাইল ফোন একটা দানবীয় পাখির আকারে শক্তি প্রয়োগ করে মেশিনটিও নষ্ট করে ফেলে। তখন চিঠি পক্ষী রাজাকে প্রশ্ন করে, কেন তুমি মানুষের ক্ষতি করছো? এরা তোমার কি করছে? তখন পক্ষীরাজ পাখির প্রতি ভালোবাসার ইতিহাস তুলে ধরে। পক্ষী রাজার জন্মের পর তার হার্ট ব্লক থাকে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট পাখি উড়ে এসে তার বুকের উপর ঠোকরাতে তার হার্টবিট নরমাল হয়ে যায় এবং সে কান্না করে ওঠে। মায়ের কাছে এই কথা শোনার পর তার মনে পাখির প্রতি ভালোবাসার জন্ম হয়। এমনকি তার ঘরে পাখি আসা যাওয়া করত। দেখে পাখির ক্ষতি না হয় তার জন্য সে তার রুমের ফ্যান চিরদিনের জন্য বন্ধ করে দেয়। তার বৃদ্ধ বয়সে পাখির জীবন সংকটে পড়ে মোবাইল টাওয়ার রেডিয়েশনের কারণে। তখন পাখি মারা যেতে শুরু করলো, পাখির সংখ্যা কমতে শুরু করে। এটা দেখে তিনি দেশের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে একটি বৈঠক করেন পাখিদের রক্ষায় মোবাইল টাওয়ার কমানোর জন্য। কিন্তু কোনো লাভ হয় না। তাদের সবাই রমরমা ব্যবসা মোবাইল টাওয়ারের উপর ইনভেস্ট ছিল, তাই তারা কেউই সাড়া দেয়নি। এরপর তিনি টাওয়ার কোম্পানির মালিককে রিকোয়েস্ট করে রেডিয়েশন কমাতে, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না, তাড়িয়ে দেয়। এর জন্য সে আত্মহত্যা করে। ফিরে এসেছি প্রতিশোধ নিতে। মোবাইল ফোন ব্যবহারকারীরা পাখির হত্যাকারী। কোনো উপায় না পেয়ে ডক্টর বশীকরণ রোবট নিয়ে ল্যাবে চলে আসে। চিঠিকে আপগ্রেড করে। চিঠি আপগ্রেড হয়ে সে তার মতো অনেক মিনি চিঠি বানায় এবং মেয়ে রোবটকে দিয়ে পক্ষী রাজাকে মারতে বেরিয়ে পড়ে। এদিকে বড় গ্যালারিতে ফুটবল ম্যাচ চলছিল। পক্ষী রাজা সেখানে গ্যালারিতে ভর্তি লক্ষ মানুষকে আটকে রেডিয়েশন আঘাতে মারার প্ল্যান করে। তখন সেখানে চিঠি চলে আসে। তখন পক্ষী রাজা রেগে দেশের সমস্ত রেডিয়েশন একত্রিত করতে থাকে। ঠিক তখনই হাজারো মিনি রোবট কবুতরের পিঠে উড়ে গ্যালারিতে চলে আসে। আসলে এটা ছিল চিঠির প্ল্যান। এর জন্যই সে মিনি রোবট বানিয়ে মেয়ে রোবটকে এ দায়িত্ব দিয়ে এসেছিল। চিঠি বলে, পক্ষী এই রেডিয়েশন স্টেডিয়াম ধ্বংস করবে, তার আগে ধ্বংস হবে এসব কবুতর। পাখির প্রতি ভালোবাসার কারণে তখন পক্ষী রাজা রেডিয়েশন একত্রিত করা বন্ধ করে দেয়। এতে স্টেডিয়ামের লক্ষ মানুষের জীবন বেঁচে যায়। এদিকে পক্ষী টেকনোলজিকে ধ্বংস করতে চিঠি এক নতুন আবিষ্কার করে। কবুতরদের সাহায্যে পক্ষী রাজাকে সেদিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকে তার জন্য ধ্বংস উপস্থিত ছিল। পক্ষী রাজা উড়ে সেই ডিভাইসের উপর আসতেই চিঠি সেটাকে অ্যাক্টিভেট করে দেয়, আর সেখানেই পক্ষী টেকনোলজির সমাপ্তি ঘটে। আসলে প্রতিশোধ নিতে পক্ষী রাজার আত্মা ফিরে আসে না। বুঝতে পারা যায় এটা তার সায়েন্টিস্ট ছেলের তৈরি বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য টেকনোলজি ছিল। কিন্তু মুভির কোথাও এটা বলা হয়নি। হয়তো পার্ট 3 তে এ বিষয়ে দেখানো হতে পারে। তো বন্ধুরা, কে কে পার্ট 3 দেখতে চান কমেন্টে জানান। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, আমাদের চ্যানেল টাচ নেক্সট ভিউ আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন। এরকম আরো নিয়মিত মুভি এক্সপ্লেইন পেতে সঙ্গে থাকুন। ভিডিওতে লাইক করুন, কমেন্টে আপনাদের ভালো লাগা জানান, এতে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে।